ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ইংরেজি নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি পড়ে নেব আমার স্বরচিত কবিতাটি। এ ছিল, এ ছিলে, এ ছিলাম, ভার্বে 3 নম্বর করেছিলাম। বডিগার্ড হিসেবে হ্যাডকে নিয়েছিলাম। না করলে হ্যাডের পর হয় নট। প্রশ্ন করলে হ্যাডকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। অর্থাৎ সাবজেক্ট, তারপরে বডিগার্ড হিসাবে আমাকে হ্যাড নিতে হবে, আর হ্যাডের পর ভার্বের 3 নাম্বার। না বোধক হলে সাবজেক্ট, হ্যাড আর ভার্বের 3 নাম্বারের মিডিলে নট নিয়ে আসতে হবে। অর্থাৎ হুকি হওয়া, কাঁঠাল কোয়া, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মিডিলে নটকে শোয়া। কোশ্চেন বোধক হলে হ্যাডটাকে বাক্যের শুরুতে দিয়ে দিতে হবে, তারপরে সাবজেক্ট, ভার্বের 3 নাম্বার, অবজেক্ট। আর ডাব্লিউএইচ হলে ডাব্লিউএইচটাকে প্রথমে দিতে হবে, তারপরে হ্যাড হবে, সাবজেক্ট, ভার্বের 3 নাম্বার, অবজেক্ট, আগের মতোই। তাহলে চলো নিচের বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করি। প্রথম বাক্যে দেওয়া আছে তারা সকালে ভাত খেয়েছিল। এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে সেটা হলো ভার্বের দিকে। অর্থাৎ ভার্বের সাথে কি যুক্ত আছে সেটা দেখে আমি সহজে চিনে নিতে পারবো এটা কোন টেন্স। তো দেখা যাক, এখানে দেওয়া আছে খেয়েছিল, অর্থাৎ খাওয়ার সাথে এ ছিল যুক্ত আছে, এবং এই এ ছিল দেখে আমি কবিতা থেকে সহজেই বুঝে নিতে পারছি এ ছিল, এ ছিলে, এ ছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রথম কাজ হলো বাক্যটিকে চিনে নেওয়া কোন টেন্সে দেওয়া আছে। নেক্সট কাজ হবে আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করে নিয়ে প্রথমে বাক্যের প্রথমে লিখে দেওয়া। অর্থাৎ তারা সকালে ভাত খেয়েছিল, কে ভাত খেয়েছিল? তারা। এখানে আমরা সাবজেক্ট হিসাবে তারাকে ব্যবহার করব। তারা ইংরেজি কি হবে? দে। এরপর আমি কি করব? খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। ও ইট, ইট তো হবে না। কেন ইট হবে না? কারণ এটা তো হয়েছিল বডিগার্ড হিসাবে হ্যাডকে ব্যবহার করব এবং ভার্বের 3 নাম্বার করব, অর্থাৎ দের পর আমাকে হ্যাড ব্যবহার করতে হবে। তাই বডিগার্ড হিসাবে হ্যাড ব্যবহার করলাম এবং ভার্বের 3 নাম্বার হিসাবে ইট, অ্যাট, ইটেন, দে হ্যাড ইটেন। এবং কি খেলাম? ভাত, তাই হবে রাইস। এবং সব শেষে আমাকে সময় ব্যবহার করতে হবে, কখন খেলাম? ইন দ্য মর্নিং। এবার দ্বিতীয় বাক্যটির দিকে নজর দেব। সে গল্পটি লিখেছিল না, এটাও তাই, এ এবং ছিল দেখে চিনে নিতে পারছি যেটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার চেনার পরে আমাকে ট্রান্সলেশন করতে হবে সাবজেক্টকে। কে গল্পটি লিখেছিল? না, সে হলো সে, তাই হি প্রথমে ব্যবহার করব আমরা, হি। এবং বডিগার্ড তারপরে হবে, তাই হি হ্যাড। বডিগার্ড বসার পরে আমাকে কি লিখতে হবে? লিখেছিল। লিখেছিল ইংরাজি কি? রিটেন, ভার্বের 3 নাম্বার। খুব ভালো কথা, কিন্তু না বোধক আছে। না ইংরাজি কি? নট। সেটা কোথায় বসবে? হুকি হওয়া, কাঁঠাল কোয়া, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মিডিলে নটকে শোয়া, তাই হি হ্যাড নট রিটেন। কি না তো গল্পটি। টিটা খানাখানি, তার আগে দাখানি। গল্প ইংরাজি স্টোরি, কিন্তু টি আছে তাই দা স্টোরি। টিটা খানাখানি, তার আগে দাখানি। নেক্সট থার্ড সেন্টেন্স, তুমি কি ভাত খেয়েছিলে? এটা আছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ হ্যাডকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। সাবজেক্টকে তুমি, তুমি আগে লিখে নি ইউ, ইউ এর আগে কি হয়ে যাবে? হ্যাড। দেখো হ্যাড নিয়ে কোনো সমস্যা নেই, কারণ হ্যাড একাই। যেমন ওয়াজয়েরা 2 ভাই ছিল, হ্যাড কিন্তু একাই। আমি যারা 3 ভাই, সমস্যা হয়েছিল, কিন্তু হ্যাড যেহেতু একা সবারই ক্ষেত্রেই বসবে, তাই হ্যাড, হ্যাডের এইটা বড় হাতে দিবে, হ্যাড ইউ। ভার্বের 3 নাম্বার ইটেন, তারপরে ভাত ইংরেজি রাইস, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। নেক্সট, কেন সে আমার বইটি নিয়েছিল? ক আছে, ককে কি বলা হয়? ইংরেজিতে ডাব্লিউএইচ বলা হয়। কেন ইংরেজি কি? খুব সহজে বুঝে নিতে পারবো, হয় মানে কেন। যেহেতু প্রশ্নবোধক, তাই সবসময় অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। তাই সাবজেক্ট হলো সে, হি, তাই অক্সিলারি ভার্ব হ্যাডটাকে সবসময় হি এর আগে দিতে হবে, হয় হ্যাড হি। নেওয়া ইংরাজি কি? টেক, কিন্তু ভার্বের 3 নাম্বার করতে হবে, তাই টেকেন। আর বইটি টিটা খানাখানি, তার আগে দাখানি, দা বুক। কিন্তু এখানে তো আছে আমার বইটি, সেক্ষেত্রে কিন্তু টিটা খানাখানি ব্যবহার করা যাবে না। যেহেতু আমার বই, তাই দাকে কেটে দিতে হবে, দিয়ে করতে হবে মাই বুক।
শুধুটি থাকলে, আমার যদি না থাকতো, তোমার যদি না থাকতো, তার যদি না থাকতো, তাহলে আমি দা বুক করতাম। এবার চলো পাস্ট পারফেক্ট টেন্সের আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনে নিই। নিচে একটি বাক্য দেওয়া আছে, বাড়ির কাজ শেষ করেই আমি ঘুমোতে গেলাম। অর্থাৎ কাজটা শেষ করলাম, তারপরে আমি ঘুমোতে গেলাম। কোন কাজটা আগে হচ্ছে? কাজটা শেষ করা, আর ঘুমোতে যাচ্ছি কিন্তু পরে। তাই সর্বদা মনে রাখতে হবে, দুটো কাজ যদি একসাথে থাকে একটি বাক্যে, তাহলে যে কাজটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে করব, আর যে কাজটা পরে ঘটছে সেটা প্রেজেন্ট, সে কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। অর্থাৎ বাড়ির কাজটা যেহেতু আগে শেষ হয়ে গেছে, তাই আমি কি করব? আই হ্যাড ফিনিশড, এই কাজটা আগে হয়ে গেছে, মাই হোমওয়ার্ক। তারপরে আমি ঘুমোতে গেলাম। এখানে হোয়েন ব্যবহার করব। হোয়েন আই ওয়েন্ট টু বেড, আমি গেলাম, এলাম, পাস্ট ইনডিফিনাইট করেছি এটা। আবার ওই একই বাক্যটি যদি বলি, ঘুমানোর পূর্বে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম, অর্থাৎ পূর্বে এখানে ব্যবহার করছি। কোন কাজটা আগে হচ্ছে? না তো আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম, এটাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর, মানে পূর্বে, ঘুমানোর পূর্বে। আই ওয়েন্ট টু বেড, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। দুটো বাক্যই একই রকম, যদিও এক জায়গায় আমাকে হোয়েন ব্যবহার করতে হয়েছে, এক জায়গায় আমি বিফোর ব্যবহার করেছি। অর্থ এবং মিনিং একই রকম হলেও হোয়েন সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের আগে বা পরে যত্র খুশি তত্র আমি বসাতে পারি, কিন্তু বিফোর সব সময় পাস্ট পারফেক্ট টেন্সের পরেই বসাতে হবে, বিফোরকে কোনোদিন আগে বসাতে পারি না। অর্থাৎ বিফোর দিয়ে আমি বলে দিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, এটা কিন্তু হবে না। অর্থাৎ এই বাক্যটা যদি বলতো আই ফিনিশড মাই ওয়ার্ক বিফোর আই হ্যাড গান টু বেড, এই বাক্যটা ভুল হতো, কারণ বিফোরের আগে কোনোদিন আমি পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব না। বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু হোয়েনের ক্ষেত্রে আমি হোয়েনের আগে পাস্ট ইনডিফিনাইট ও পাস্ট পারফেক্ট যে কোনো একটা টেন্স ব্যবহার করতে পারি। এটা হলো একটা ইরোর ইংলিশের। আবার আমি করিমকে বললাম যে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। দেখো এখানে আমি বললাম করিমকে ইংরাজি কি হবে? আই টোল্ড করিম, যে ইংরাজি দ্যাট, আমার বাড়ির কাজ শেষ করেছি। তাহলে এখানে কি হবে? যেহেতু পাস্ট টেন্সে আছে টোল্ড, তাই দ্যাটের পরে আমাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাড ফিনিশড। মনে রাখার যুক্তি হিসাবে আমি বলতে পারি, দ্যাট ক্লজের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখতে পাই, তাহলে দ্যাট ক্লজের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আই টোল্ড করিম দ্যাট আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। সেরকম আমরা তাদেরকে বললাম যে আমরা সেখানে গিয়েছিলাম, উই টোল্ড দেম, টোল্ড আছে এখানে পাস্ট ইনডিফিনাইট দ্যাট ক্লজের আগে, তাই উই হ্যাড গান দেয়ার। আবার রীতা যখন গান করেছিল শ্রোতারা মনোযোগ সহকারে শুনেছিল। এখানে কোন কাজটা আগে হচ্ছে? নিশ্চয়ই রীতা গানটা আগে করছে, তারপরে শ্রোতারা মনোযোগ দিয়ে শুনছে। যে কাজটা আগে হচ্ছে সেটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে করব। দেখো হোয়েনের পরে আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি, এর আগেরটাই দেখেছিলাম হোয়েনের পরে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করছিলাম, অর্থাৎ হোয়েনের পর পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট যে কোনো টেন্স ব্যবহার করতে পারি, হোয়েনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাই হোয়েন রীতা হ্যাড সাং করেছিল, যেহেতু ওটা কাজটা আগে হয়ে গেছে, কমা তখন দ্য অডিয়েন্স লিসেন শুনেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে টু হার অ্যাটেন্টিভলি। সীতা যখন নাচছিল দর্শকরা উপভোগ করছিল, আগে নিশ্চয় নাচছে তারপর উপভোগ করছে, তাই হোয়েন সীতা হ্যাড ড্যান্সড, পাস্ট পারফেক্ট টেন্স, দ্য অডিয়েন্স এনজয়েড ইট, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারলাম পাস্ট ইন পারফেক্ট টেন্স সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে। নেক্সট ডে আমরা হাজির হব আরও একটা নতুন টেন্স নিয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।